وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا في فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى: رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلنا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. كن شفيع يا حبيبي يوم حشر اجتماعي. صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. मेरे आका मेरे मौला बहुत दूरी से सलाम भेजता हो। नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो। सल्लल्लाहु अलैहि
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম মহান আল্লাহ তাআলার আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার নিমিত্তে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতু শুকর আমরা সকলে আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিন کرام, আমরা আলোচনার খুতবাতে পবিত্র কোরআনের সূরাতুল হজ এবং সূরাতুস সাফাত থেকে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে মুসনাদে আহমদ থেকে একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকুন হিম্মত এইটুকুন তৌফিক দান করুন যাতে করে আজকের জুমার খুতবার আলোচনা শুনে পরবর্তী জীবনে তার পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে। আল্লাহর কাছে এইটুকু তৌফিক কামনা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন کرام, আমরা আলোচনার খুতবায় যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত শুনেছি, আমরা এই আয়াতে কারিমার প্রেক্ষে আয়াতে কারিমাকে সামনে রেখে আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আত্মত্যাগ যে জিনিস, আত্মত্যাগের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সামর্থ্যবান মানুষদের জন্য আত্মত্যাগের একটা মাধ্যম হচ্ছে কোরবানি। আজকে আমরা কোরবানির কিছু ইতিহাস সম্পর্কে জানবো সংক্ষিপ্তভাবে, যে কোরবানি কিভাবে শুরু হয়েছে আর আমাদের কোরবানির কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোরবানির কিছু ফজিলত সম্পর্কে আমরা জানবো। তো সম্মানিত হাজিরিন, কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত পয়গাম্বরদের মাধ্যমে কোরবানি করিয়েছেন তার উম্মতদের মাধ্যমে। তো আমরা সর্বপ্রথম যে কোরবানির ইতিহাস খুঁজে পাই, প্রথম কোরবানি করেছিলেন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। তাদের কোরবানির মধ্য দিয়ে কোরবানির ইতিহাস শুরু হয়েছে। তো সর্বপ্রথম কোরবানির ইতিহাস বর্তমান সময়কার আমরা যে কোরবানি করি এভাবে কিন্তু কোরবানির ইতিহাস ছিল না। সর্বপ্রথম হাবিল এবং কাবিল তাদের যে কোরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গাম্বর বা সমস্ত উম্মতদেরকে যে কোরবানি করার জন্য উদ্যত করেছেন, সেটা তার কালামে হাকিমের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ, যে আল্লাহর নামে কুরবান করার জন্য আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলে দিন, আপনি তাদের এই সম্প্রদায়কে কোরবানের, আপনি যে কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে তাদের জীবনাপরণ করতে পারে, যাতে তারা আমার নিয়ামত থেকে, আমার নিয়ামত তারা ভক্ষণ করতে পারে, আপনি তাদেরকে এই কোরবানের ফরমানগুলো জারি করে দিন। তাদের রাযাকাহুম, তাদের রিজেক সমূহ, যে চতুষ্পদ জন্তু, যা তাদের রিজেকের যে চতুষ্পদ জন্তু, এগুলো থেকে যেন যারা ইয়াযকুরুসমাল্লাহ, আমার নাম স্মরণ করে তারা যেন আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে, আমি সেগুলোর উপর
আপনি তাদেরকে জানিয়ে দিন এই কুরবানিগুলোতে যেন তারা আমার নাম স্মরণ করে। অর্থাৎ সমস্ত সম্প্রদায় উম্মতদেরকে, সমস্ত নবীর লিকুল্লি উম্মাতিন, সমস্ত উম্মতের ক্ষেত্রে এটা কি ছিল? প্রমাণ ছিল বা এটা জারি ছিল। তো আমরা ইতিহাস থেকে পাই আদম আলাইহিস সালাম থেকে তার সন্তান থেকে যে সর্বপ্রথম কুরবানি আসছিল সেটা বর্তমান সময়কার মতো এমন সুখময় কুরবানি ছিল না। হাবিল এবং কাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করলেন সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুইজন সন্তান একসাথে দুনিয়ার জমিনে জন্ম নিতেন, একজন ছেলে একজন মেয়ে, অর্থাৎ জোড়ায় জোড়ায় তারা জন্ম নিতেন। তো হাবিল এবং কাবিল কেন্দ্র করে কুরবানির যে ইতিহাস শুরু হয়েছে। হাবিল এবং কাবিল, হাবিলের সাথে একজন মেয়ে জন্ম নিয়েছেন, এরপরে কাবিলের সাথে আরেকজন মেয়ে জন্ম নিয়েছেন, অর্থাৎ এক জোড়ার মেয়ে অন্য জোড়ার ছেলেকে বিবাহ করবে যখন তারা বিবাহ সময় উপনীত হবে। সেই সময়কার এই প্রথা ছিল, আল্লাহর নির্দেশ ছিল। হাবিল এবং কাবিল জুটি যখন বিবাহ বয়সে উপনীত হলো তখন তাদের মধ্যে একটা কাবিল কি করলো, তার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে, যে বোন জন্ম নিয়েছে, সহোদর বোন জন্ম নিয়েছে, এই বোন আকলিমা সে সুন্দরী ছিল, অর্থাৎ সে কাবিল হাবিলের জোড়ার মেয়েকে বিবাহ করবে, লেওয়াজা যেটাকে কিতাবের ভাষায় পাওয়া যায়, ওই মেয়েটাকে বিবাহ করবে সে। আর তার বাগে তার সাথে যে সহোদর জন্ম নেওয়া মেয়ে বোন তাকে বিবাহ করবে হাবিল। এখন যেহেতু তার সাথে যিনি জন্ম নিয়েছেন, যে মেয়ে জন্ম নিয়েছেন তিনি সুন্দর আকলিমা, সে চিন্তা করলো তার বাবা আদম আলাইহিস সালামকে বলতেছে আমার বাগের মেয়েটাকে আমি আমার সহোদরকে বিয়ে করব। আল্লাহ পাক তো এটা নিষেধ করেছেন, তবে আমি এটা মানি না, আমি সুন্দরটাকে বিয়ে করব। অর্থাৎ তাদের উভয় ভাইয়ের মধ্যে মোটামুটি একটা ঝগড়া লেগে গেছে। তো এই ঝগড়ার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে সুন্দর করে এক লম্বা করে মুফাসসির আমরা ব্যাখ্যা করেছেন। আমি সংক্ষেপ করে তার দুটি কথা বলতে চাই। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন যে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী এই যুবতীকে আকলিমাকে বিবাহ করবা। তো হাবিল ছিলেন সেই সময়কার, তিনি পশু পালন করতেন, আর তিনার ভিতরে তাকওয়া ছিল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছিল, তিনি আল্লাহর রাহে সবকিছু করতে প্রস্তুত ছিলেন। আর কাবিল ছিল তার ক্ষমতায় সে তার চাহিদা পূরণ করবে তার ক্ষমতা দিয়ে। তো আল্লাহর পক্ষ থেকে প্রমাণ জারি করে দেয়া হলো যে তুমি কি করো, তোমরা উভয়ে কুরবানি করো। কেমন কুরবানি করো? যে কুরবানি করলে তোমাদের কুরবানি কবুল হয়ে যায়। বর্তমান সময়টা তো আমাদের কুরবানি কবুল হচ্ছে কিনা সেটা তো আমরা সার্টিফিকেট পাই না, কিন্তু সেই সময়কার আদম আলাইহিস সালামের সময় যখন কুরবানি করা হতো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে সাথে সাথে যে কবুল হয়ে গেছে সেটার একটা চিহ্ন ছিল, নিদর্শন ছিল। কি নিদর্শন ছিল? আসমান থেকে একটা আগুনের টুকরা এসে বা আগুনের ফুলঙ্গি এসে এই কুরবানিটাকে উড়িয়ে নিয়ে যেত। তো বোঝা যাইতো যে তিনার কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হাবিল এবং কাবিল কেন্দ্রিক যে কুরবানিটা, এই কুরবানির ক্ষেত্রে দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ইতিহাস এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন যেটা আমরা আলোচনা করতেছি। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে কালামে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো তাদের কুরবানি কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা কুরবানি করো। তো হাবিল তিনার পশুর কুরবানি করলেন পাহাড়ের মধ্যে নিয়ে। সেই সময়টার কুরবানি ছিল পাহাড়ের একটা পাদদেশে আলাদা জায়গার কুরবানি করে পশু বা এই আল্লাহর রাস্তায় বস্তু রেখে আসা হতো, তারপর আল্লাহ কবুল করলে সেটা আসমানে নিয়ে যাওয়া হতো। তো হাবিলের কুরবানির যে গোশতগুলো কিছুক্ষণ পর কি করলো, আসমানের থেকে আগুনের একটা ফুলঙ্গি কবুল করে নিয়ে আসমানে নিয়ে চলে গেছে। আর কাবিল ছিল কৃষিজাত, তিনি কৃষির পণ্য উৎপাদন করতেন। তো তিনার কৃষি উপজাতীয় পণ্যগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, দিলেন। তিনার এগুলো আগুন আর নিল না। বোঝা গেল যে তিনার কুরবানি কবুল হয় নাই। তখন উভয়ের মধ্যে আবার ঝগড়া লাগছে যে তুমি যদিও আমার কুরবানি কবুল হয় নাই, বুঝতে পারছি, তো আমার পক্ষে রায় আসে নাই, কিন্তু আমি তোমাকে হত্যা করব। সে হত্যা করলো। তাফসীরের মধ্যে অনেক লম্বা আয়াত কেন্দ্রিক আলোচনা আছে, সেদিকে যাচ্ছি, আমরা সারমর্মটা তুলে ধরতেছি।
তো হত্যা করলো, হত্যা করার জন্য এখন কিভাবে হত্যা করবে সেটা তো জানে না, কারণ তখন তো পৃথিবীর মধ্যে হত্যা কেমন করে হয় সেটা পৃথিবীর মানুষ জানে না, সেটা শুরু হয় নাই। সর্বপ্রথম এই হত্যার প্রচলন শুরু হয়। তো কাবিল তার ভাইকে হত্যা করবে, কিভাবে হত্যা করবে? সেই সময় শয়তান প্ররোচনা দিল যে একটা পাথর আর একটা পাথর দিয়ে আঘাত করলে যেভাবে শেষ হয়ে যায়, তো তুমি এভাবে একটা পাথর দিয়ে তোমার ভাইয়ের মাথায় আঘাত করো, তখন দেখবে সে ইন্তেকাল করবে। দূর থেকে বিতাড়িত শয়তান কাবিলকে প্ররোচনা দিচ্ছে, আর কাবিল কি করলো? এই শয়তানের অনুসরণ করে একটা পাথর দিয়ে অন্যায়ভাবে হাবিলকে হত্যা করেছে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর হাদিস থেকে এখানের মধ্যে একটা মাসআলা পাওয়া যায়, এজন্য কিয়ামত পর্যন্ত যারা অন্যায়ভাবে কাতাল করবে, কাউকে হত্যা করবে, একটা এই যে অন্যায়ভাবে হত্যা করার কারণে যে গুনাহ হচ্ছে, এই গুনার একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। কেন যাবে? তিনি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এই পৃথিবীর জমিনে তিনি সৃষ্টি করেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, এর একটা সওয়াব অর্থাৎ একটা গুনাহ তার আমলনামার মধ্যে যাবে, বলে নাউজুবিল্লাহ। এর থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পাই আমাদের জন্য। মাসআলা হলো কি, যে একটা গুনাহের কাজ আপনি যদি শুরু করে দেন, এখন এই গুনাহ আপনি হয়তো একদিন করেছেন, কিন্তু আপনার থেকে শিখে যদি অনেকজন মানুষ এই গুনাহটা করে, সে গুনাহ তো করলো, সে গুনাহগার হলো, কিন্তু একটা অংশ, তার গুনার একটা অংশ আপনার গায়ের মধ্যে আসবে। কেন আসবে? তাকে এই গুনার পথ আপনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী স্পষ্ট হাদিস। আবার আল্লাহ নবীর হাদিস এটাও আছে, আপনি তাকে একটা ভালো কাজের শিখিয়ে দিয়েছেন, ভালো কাজ আপনি শুরু করেছেন এবং এই ভালো কাজের দিকে আহ্বান করে তাকে ভালো কাজ শিখিয়ে দিয়েছেন। সে ভালো কাজ করে সওয়াব পেল তো পেল, কিন্তু আপনি যে তাকে ভালো কাজের সন্ধান দিয়েছেন, এজন্য যতদিন পর্যন্ত এই মানুষ এই ভালো কাজ করবে, একটা সওয়াবের অংশীদার আপনি হবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিব, মন্দ কাজের দিকে দাওয়াত দিব না। মন্দ কাজের দিকে যদি দাওয়াত দেন, আপনি তো মন্দর গুনাহের জন্য, মন্দ কাজের জন্য গুনাহ পাবেন তো পাবেন, আর যারা আপনার থেকে দেখে শিখবে তারাও এই গুনার একটা অংশ আপনার আমলনামার মধ্যে দিবে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাবিল এবং কাবিল তারা কুরবানি করলেন। কুরবানি কবুল কার হলো? হাবিলের কুরবানি কবুল হলো, হত্যাকাণ্ড হলো। এই থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। আমরা যে কুরবানির ইতিহাস পেয়েছি, আমাদের কুরবানির ইতিহাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর প্রেরণ করেছেন, প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন পরীক্ষা করেছেন, পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন। তন্মধ্যে অন্যতম পরীক্ষার অংশীদার ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে তিনি যখন হযরত লূত আলাইহিস সালামকে তিনার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নিয়ে হিজরত করলেন, হিজরত করার পর মনের মধ্যে চিন্তা আসলো, যদি আমার একজন সন্তান থাকতো। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন সৎ নেককার আওলাদ দান করুন। এর থেকে আমরা বুঝতে পারলাম, যখন আপনার সন্তানের প্রয়োজন হবে, যাদের সন্তান নাই, আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সালেহ আমলদার নেককার একজন সন্তান দান করুন। যে আল্লাহ ৮৬ বছর বয়সে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও আপনার চাহিদা মতো সন্তান দান করতে পারেন। সম্মানিত হাজরিন, যে কথা বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ৮৬ বছর বয়সে দোয়া করলেন, হায় আল্লাহ আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, একজন সালেহ সুসন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে একজন সৎ নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সন্তান এখনো দুধ পান করতেছেন, এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষার মধ্যে ফেললেন যে ইব্রাহিম, তোমার স্ত্রীর সন্তানকে তুমি মিনায় রেখে আসো। মিনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনায় রেখে আসলেন। তখন তিনি দুধ খাচ্ছেন এই সময়টাতে। এখানের মধ্যে আমরা গত এক জুমা আগে মিনার ঘটনাটা, জমজম কূপের ঘটনা শুনেছি, সেদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে এই সময়টাতে সন্তান দান করে একটা পরীক্ষার মধ্যে দিলেন। আবার সন্তানকে যখন সন্তানের বয়স আরেকটু এমন বয়সে উপনীত হলো, মুফাসসির কেরামরা বলেন যে যখন সন্তান কিছু বুঝতে শিখেছে, মোটামুটি সে কিছু বুঝতে শিখেছে, বাবার সাথে কাজে কিছু টুকটাক সহযোগিতা করতে পারবে, এই বয়সে যখন উপনীত হয়েছে, তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কেমন পরীক্ষা করছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন যে বাবার সাথে সহযোগিতা করতে পারেন, এই বয়সে উপনীত হলো, মুফাসসির আমরা ব্যাখ্যা করেন যে বয়সে মোটামুটি বাবাকে সহযোগিতা করতে পারেন, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 10-12 বা 15 এই বয়সটাতে যখন উপনীত হয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করব। বাবা সন্তানকে বলতেছেন যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। বাবা, তো এই পর্যায়ে এই বিষয়ে তোমার অভিমত কি? আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করে দেওয়ার জন্য। সন্তান কি বললেন? সন্তান বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেটাই আপনি করুন, আমি অধৈর্য হব না, আমি অবশ্যই মিনাস সাবিরিন, আমি ধৈর্যতার সাথে আপনার এই পরীক্ষা দিতে, আল্লাহ যে পরীক্ষার মধ্যে আপনাকে ফেলেছেন এই পরীক্ষা দিতে আমি প্রস্তুত। আমাকে আপনি ধৈর্য হারা পাবেন না, আমাকে বিচলিত পাবেন না, আমি আপনার এই পরীক্ষায়, আল্লাহর এই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে প্রস্তুত আছি বলে সুবহানাল্লাহ। কথায় আছে না, বাপ কা বেটা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া ছিল, তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে কামনা করেছেন যে আয় আল্লাহ আমাকে একজন সালেহ নেককার সন্তান দান করুন। এজন্য যারা বিবাহ করেছেন সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে উপকারী নেক আওলাদ দান করুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আমাকে একজন নেককার, যারা বিবাহ করেন নাই আল্লাহর কাছে কামনা করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমাকে একজন নেককার স্ত্রী দান করুন। এরপর যারা স্ত্রী হয়ে গেছেন তারা এই দোয়া করবেন, কি দোয়া করবেন, যুররিয়াতিনা কুররাতা আইনি
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাকে এমন একজন সন্তান বানাও যে সন্তান যেন মুত্তাকি হয়, আর এই মুত্তাকি ইমাম সন্তানের পিতা যেন আমি হতে পারি, ইমাম সন্তানের মা যেন আমরা হতে পারি। এজন্য যারা মা বাবা আছেন এই দোয়াটা করবেন। এটা কোরআন থেকে দোয়া, আর এই দোয়াটা পরীক্ষিত আমল। কোরআনের এই দোয়াগুলো যারা করেন বাস্তব আমল, আপনার সন্তান নেক সন্তান হবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে পরীক্ষা দেওয়ার জন্য যেই বাবা বলেছেন যে তোমাকে কুরবানি দিতে হবে আল্লাহর রাস্তায়, সন্তান বলেছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর কাছে চেয়ে আনেন, আল্লাহর কাছে সহযোগিতা চান, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনার আপদে বিপদে আপনার সন্তান বুঝবে যে এই বিপদটা আমার বাবা, এই অসুবিধাটা আমার বাবা। কিন্তু বর্তমান সময় দেখবেন বাবা যখন কোনো মুসিবতে পড়ে সন্তান বাবার পাশে যেতে চায় না, সন্তান বাবার পাশে যেতে চায় না। বাবা অসুস্থ হয়ে গেছেন, প্রথমে কিছু একটু সহযোগিতা করলেও পরবর্তীতে আর বাবার পাশে যেতে চায় না। অথচ এই বাবা এই মা যখন আমরা জন্মগ্রহণ করেছি আমাদের একটা ভাষা ছিল, আমরা কান্না ভাষা, আমাদের ভাষা ছিল কান্না, আর কোনো ভাষা আমরা প্রকাশ করতে পারতাম না। পেটে খিদা লাগলে কান্না করেছি, পেটে ব্যথা লাগলে কান্না করেছি। যত ধরনের সমস্যা হোক আমাদের ভাষা প্রকাশ করার ছিল মাধ্যম একটা কান্না। এই কান্নার ভাষা যে মা বাবা বুঝেছেন, কান্নার ভাষা বুঝেছেন যে সন্তান এখন খাবার খাবে, কান্নার ভাষা বুঝেছেন সন্তান এখন প্রস্রাব করছে, কান্নার ভাষা বুঝেছেন সন্তানের পেট ব্যথা করতেছে। কিন্তু এই সন্তান যখন বার্ধক্য বয়সে আপনি উপনীত হচ্ছেন, এই সন্তানটা আপনার ভাষা বোঝে না। আপনি কথা বলতে পারেন, আপনি বলতেছেন যে আমার এটার দরকার, আমার একটু আরামের দরকার, আমি এই খাবারটা খাবো, কিন্তু সন্তান তখন আপনার কথা শুনে না। অথচ এই সন্তানের জন্য, এই সন্তানের অদৃশ্য ভাষাটা মা বাবা বুঝেছেন। তো ওই সন্তানগুলো বার্ধক্য বয়সে তাদের মা বাবার কথা বুঝে, ভাষা বুঝে, শুনে, যে সন্তানগুলোর মা বাবা সন্তানের জন্য দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের মা বাবাদেরকে সন্তানের জন্য দোয়া করতে হবে। শুধু আমরা বলি যে সন্তান তুমি আমার জন্য দোয়া করো, কিন্তু আপনিও আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে যে শুধু আমার সন্তানকে তাকাওয়ালা বানাও, এটা নয়। আপনার সন্তানের জন্য আপনি যে মুত্তাকিনা ইমামা, এই যে দোয়াটা করলেন, মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম বানাও। মুত্তাকি মানুষদের ইমাম যখন আপনার সন্তান হবে, আপনার সন্তান যখন মুত্তাকিদের নেতা হবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাকে উত্তম রিজেক্টদার বানায় দিবেন। আপনার সন্তানকে আল্লাহ পাক টাকাওয়ালা বানাই দিবেন। শুধু যে আল্লাহ আমার সন্তানকে টাকাওয়ালা বানান এই দোয়া না করে যদি মুত্তাকি দোয়া করেন, বাকি যতগুলো প্রয়োজন সন্তানের আছে সব প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ভিতরে ঢুকায় দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তো আমাদের যারা মা বাবা আমরা হয়ে গেছি, আপনাদের যাদের সন্তান হয়েছেন, সন্তানদের জন্য এই দোয়াটা আমাদের করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়টাতে সন্তান এবং মা বাবার যে সম্পর্ক অত্যন্ত দূরত্ব, অত্যন্ত বিরোধপূর্ণ সম্পর্ক হচ্ছে। যত সময় যাচ্ছে, যত আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্যে লাগতেছে, সন্তান এবং মা বাবার দূরত্বটা বাড়তেছে। আজকে সন্তানের অনেক অসুবিধা সুবিধা আছে, মা বাবাকে বলতে পারে না, মা বাবাকে বলতেও চায় না, আলাদা চলে যাচ্ছে, মা বাবার দুঃখ বুঝতেছে না। কেন? এই যে সন্তানকে আল্লাহর যে নিয়ামতের যে রঙে সাজানোর কথা ছিল, আমাদের সন্তানগুলোকে আমরা আল্লাহর রঙে সাজাতে পারি নাই। তো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে দিলেন। সন্তানকে বললেন, বাবা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, আদেশ করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হবে। সন্তান মুত্তাকি ছিলেন, এজন্য বলেছেন আমি প্রস্তুত আছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং পুত্রের যে এমন একটা তাকওয়াপূর্ণ আনুগত্যপূর্ণ ঘটনাটা জগতের মানুষের জন্য নিদর্শন হিসেবে কোরআনের মধ্যে রেখে দিলেন। সন্তানকে কোরবানি দেওয়ার জন্য একদম বাবা মা জমিনের মধ্যে শোয়া দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আর আমি ডাক দিয়ে বললাম, হে আমার ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, আমি তো তোমার সন্তানকে জমিনে তুমি কোরবানি করবা, এটার জন্য তো আমি তোমাকে বলি নাই। তুমি যে স্বপ্ন আমি যে তোমাকে আদেশ করেছিলাম, তুমি আমার এই আদেশটাকে পরিপূর্ণ করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই এভাবেই
আমি আমার সৎকর্মশীল যারা আমার মুত্তাকি বান্দা, আমি তাদেরকে পুরস্কৃত করে থাকি। এটা যে সরল অনুবাদ। আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে, টার্নিং পয়েন্ট হচ্ছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য একদম প্রস্তুতি করে দিলেন, তখন এই প্রস্তুতির মধ্যে সন্তান এবং বাবার এমন সন্তানকে তিনি কুরবানি করতেছেন যার ৮৬ বছর বয়স হয়ে গেছে। এই বয়সে আল্লাহর কাছ থেকে একটা সন্তান চেয়ে আনছেন, এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিচ্ছেন। একটু চিন্তা করুন, আপনি বিবাহ করেছেন ১৬ বছর ১৭ বছর, সন্তান নাই, ১৮ নম্বর বছরে আল্লাহ পাক একজন সন্তান দান করছেন। এই সন্তানটা আল্লাহ না করুক যদি আবার ইন্তেকাল করে, আপনার কেমন লাগবে? আপনার সামনে এই সন্তানটাকে যদি কেউ নিয়ে নেয়, আপনার কেমন লাগবে? আর আল্লাহর পয়গম্বর ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছেন, তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য একদম প্রস্তুতি নিয়েছেন, একদম জমিনে শোয়া দিয়েছেন। এই বাবার অবস্থা কেমন হবে একটু চিন্তা করুন। শুধুমাত্র কুরবানির ওয়াজ শুনি, ইতিহাস শুনি, কিন্তু অন্তরটা একটু চিন্তা করুন। আল্লাহ পাক কোরআন যে দিছেন, এই আয়াতে কোরআনের যে কিস্সা, কোরআনের যে ঘটনাগুলো কেন নাযিল করলেন? আমাদের অনুধাবন করার জন্য। আল্লাহর যে আয়াতগুলো, ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের অন্তরগুলো বয়ে প্রকম্পিত হবে যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক কেমন করে পরীক্ষা করেছেন। আমরা তো মালুম সাধারণ, আমরা তো সাধারণ মানুষ, মুসলমান, আমাদের পরীক্ষাটা কত কঠিন থেকে কঠিনতম হতে পারে। এই অনুধাবনের জন্য আল্লাহ পাক কোরআনে আল্লাহর পয়গম্বরদের ঘটনাগুলো, সাহাবীদের ঘটনাগুলো, সাহাবীদের কথাগুলো, তাবেঈ, আল্লাহর অনেক পয়গম্বরদের ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন। কিন্তু আমরা শুধুমাত্র কোরআনকে খতমের জন্য, শুধুমাত্র কোরআনকে সওয়াবের জন্য পড়লে হবে না। এই কোরআন আসছে হুদাল লিন-নাস, আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। আজকে আপনি কোরবানি কেমন হবে, কেমন কুরবানি দিতে হবে, সেটা আপনি যদি অনুধাবন করতে হয়, দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা জানুন। সূরাতুল হজ থেকে, সূরাতুল সাফফাত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানির তাৎপর্যটা জানুন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পর থেকে আজ পর্যন্ত যত কোরবানি হচ্ছে, এই কোরবানিটা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে যে কোরবানি, একটা পশু যে কোরবানি দেয়া হয়, এই কোরবানির পশুর রক্ত, আল্লাহ নবীর হাদিস হচ্ছে, জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন এই কুরবানি কেমন হতে হবে? এই কুরবানি হতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে তাকওয়া আল্লাহ পাক দেখেছিলেন, এই তাকওয়া। আল্লাহর কোরআন আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়ানাল্লাহু লুহুমুহা, লাহমুন হচ্ছে গোশত, লুহুমুহা তোমাদের গোশত আল্লাহ পাকের প্রয়োজন নাই, দিমাউহা তোমরা যে পশু কুরবানি দাও এটার রক্ত আল্লাহ পাকের প্রয়োজন নাই, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া আল্লাহ পাকের প্রয়োজন হচ্ছে তোমাদের ভিতরে তাকওয়া। তোমরা কোন বই নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করেছো, আল্লাহ পাক কিন্তু তোমাদের ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরের যে তাকওয়াটা আল্লাহ পাক দেখেন। কেমন গরু কুরবানি দিছো, কতটুকু বড় কুরবানি দিছো, কতটা কুরবানি দিছো, আল্লাহ পাক এটা দেখেন না। ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে তাকওয়াটা কিন্তু আল্লাহ পাক দেখেন। এই তাকওয়া কোথা থেকে শুরু হয়েছে? আমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহর রাস্তায় কুরবানি, যে তাকওয়া দিয়েছিলেন, যে কুরবানি করেছিলেন, এই থেকে তাকওয়ার শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে যে তাকওয়ার শিক্ষা দিয়েছেন, এটাই হচ্ছে আমাদের সঠিক কুরবানির ইতিহাস। এটা লম্বা ঘটনা, সংক্ষেপ করে বললাম। তো কুরবানির ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে? তাকওয়ার জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তাকওয়া কেমন হতে হবে? যে আমি যে পশু কুরবানি করতেছি, এই পশু কুরবানি থেকে নিয়ে গোশত বন্টন পর্যন্ত সমস্তটা ক্ষেত্রে আপনার পরিপূর্ণ তাকওয়ার পরিচয় দিতে হবে। আর এই তাকওয়ার পরিচয় দিয়েছেন বিদায়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলায় ছুরি লাগাবেন, সন্তানটাকে জমিনের মধ্যে শুয়ে একদম উপরি করে শুইছেন। সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর কাছে চেয়ে আনছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সালিহিন সন্তানের জন্য সন্তান বলতেছেন, বাবা আমাকে যে আপনি জমিনে উপরি করে শুইছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করেন যে আল্লাহর বয়ে নয়, বাবার সাথে আমার সম্পর্কর বয়ে আপনি আমাকে জমিনে উপরে করে শুয়েছেন না, এই অবস্থায় আপনি আমাকে জবাই করবেন না, আপনার চোখের সামনে আমার চোখ একদম সামনাসামনি করেন, যেন কিয়ামতের ময়দানে
পৃথিবীর সমস্ত মানুষগুলো দেখতে পারে যে আল্লাহর জন্য আমি কুরবান হয়েছি, নির্দ্বিধায় আমার জীবন উৎসর্গ করেছি লিল্লাহি জন্য। আমরা যখন কুরবানি করি, কুরবানি করার ক্ষেত্রে আমরা কি করি? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, অর্থাৎ আল্লাহর রাস্তায় সব কুরবানি করতেছি এই নিয়ত করে এরপর আমরা আমাদের পশুর গলার মধ্যে ছুরি লাগাই। ঠিক তেমনি ভাবে এটা কোথা থেকে পেলাম? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতেন যে বাবা, আমার এই তাকওয়া যেন কিয়ামতের ময়দানে কোনো মানুষ যেন আমাকে এটা বলতে না পারে যে আমি আল্লাহর ভয় আমার ভিতরে ছিল না, এই পরীক্ষার মধ্যে আমি ভয় পেয়ে গেছিলাম, দুনিয়ার চিন্তা আমার মধ্যে আসছে, এজন্য আপনি আমাকে আপনার চোখে চোখে করেন আর আল্লাহর রাস্তায় আমি আমার কুরবান হতে চাই, আমাকে প্রস্তুতি করে দেন। সম্মানিত হাজিরিন, এই কুরবানির মধ্যে কেমন তাকওয়া ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রত্যেকটা মুমিনকে কি করেন? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এটা ছিল স্পষ্ট পরীক্ষা, এটা স্পষ্ট পরীক্ষা ছিল ইব্রাহিম এবং ইসমাঈলের। এরপর আল্লাহ পাক বলতেছেন ফাতাইনাহু বিযাবহিন আযীম। এটা কেমন? আমি যে কুরবানির শিশুকে মুক্ত করলাম, এটা কেমন ইতিহাস? মানুষ তোমরা একটু সামনে আসো। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং পরবর্তীদের মধ্যে এই যে ঐতিহ্য আমাদের, যে আমি আগে বললাম যে ইব্রাহিম থেকে শুরু হয়েছে, আল্লাহ পাক বলতেছেন কি ওয়া তারাকনা আলাইহিল আখিরিন। আখিরিন মানে শেষ, পরবর্তী। ইব্রাহিমের পরবর্তীদের জন্য আমি এই প্রথাটা চালু করেছি, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন সালামুন আলা ইব্রাহিম, যে ইব্রাহিম এই কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এই ইব্রাহিমের জন্য সালাম, এই ইব্রাহিমের জন্য শান্তি, বলে সুবহানাল্লাহ। এজন্য যারা ইব্রাহিমী নিয়ত নিয়ে, ইসমাঈলী তাকওয়া নিয়ে যারা কুরবানি করবেন, এই মানুষদের জন্য সালাম। আল্লাহ পাক বলতেছেন পরের আয়াতে কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি মুহসিনিন কারা? মুহসিনিন হচ্ছে যারা মুমিন বান্দা, যারা মুমিন তাকওয়া নিয়ে, ইয়ানালু তাকওয়া মিনকুম, এই তাকওয়া নিয়ে যারা কুরবানি করেন, আল্লাহ পাক বলতেছেন কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই মুহসিনিন বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন যে তিনি মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। কেন? তেনার ভিতরে তাকওয়া ছিল। আর এই তাকওয়া যারা কিয়ামত পর্যন্ত ধরে রাখবে, তারাই হচ্ছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আর তাদের কুরবানির পশুর রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক কবুল করে নেবেন। আর এই মানুষ যে কুরবানি করবে, কুরবানির পশুর গায়ের মধ্যে যত লুম রয়েছে, এই লুম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিবেন তো দিবেন। কিয়ামতের ময়দানে এই কুরবানিকৃত পশুর যে আপনার নখ আছে, পায়ের খোড়া আছে, এগুলো কিয়ামতের ময়দানে ওই তাকওয়াবান মুত্তাকি বান্দার আমলনামার পাল্লার মধ্যে উঠে তার নেকের পাল্লাটা বার করে দেবে, বলে সুবহানাল্লাহ। তবে এই কুরবানি হতে হবে ইব্রাহিম এবং ইসমাঈলী তাকওয়া নিয়ে আপনার এই কুরবানি হতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই কুরবানি নিয়ে, যাদের আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, কুরবানির ক্ষেত্রে মাসালা হচ্ছে যাদের উপর যাকাত ফরজ তারা কুরবানি করবেন। এখন দেখা গেছে এবছরে আপনার উপর যাকাত ফরজ হনে আপনি অনেক ঋণী হয়ে গেছেন। ইতিমধ্যে কুরবানির ঈদের দিন সকালে বা ঈদের পরের দিন, 3 দিন পর্যন্ত কুরবানির পরের দিন আপনার সব ঋণ শেষ, আপনি মোটামুটি যাকাত দেওয়ার উপযুক্ত 3 দিনের ভিতরে। তাহলে আপনার উপর কুরবানি দেওয়া আবশ্যক। আপনি একটা ছাগল হলে কুরবানি দিলেন, এটা হচ্ছে আপনার উপর। আল্লাহ নবী বলতেছেন যে যার মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার অথচ সে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার সাথে মসজিদে বা আমার সাথে ঈদগাহের মধ্যে নামাজে না আসে, বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কুরবানির কিছু মাসাইল রয়েছে, কিভাবে কুরবানি করতে হবে, কুরবানির ক্ষেত্রে আরো কিছু মাসালা আমাদের প্রয়োজন আছে। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় এই মাসালাগুলো জানবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আমাদের সামনে যেটা একদম চোখের সামনে ভেসে উঠলো, আল্লাহ পাক কিন্তু কেমন পশু কুরবানি দিয়েছেন সেটা দেখেন না। আল্লাহ পাক একমাত্র আমাদের ভিতরে
আল্লাহ নবীর হাদিস হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আমালুকুম সুরুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল দেখেন না, কে কেমন আমল করেছো, কতটুকু আমল হয়েছে, কেমন সুন্দর পাঞ্জাবি পরেছো। সুরকুম তোমাদের সুরত দেখে না, ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরের তাকওয়াটা দেখেন যে কে কতটুকু তাকওয়া নিয়ে আল্লাহর কাজ করে। এই যে জুমাবার আপনারা যারা নামাজে আসছেন, কার জুমার নামাজ লম্বা হয়েছে, কার জুমার নামাজ বাড়তি হয়েছে সেটা কিন্তু আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক দেখবেন ওইটা যে খেয়ে আমার বই নিয়ে খাউফুল জালিল নিয়ে যে আমি তাকে দেখতেছি আমার কদমে সিজদার জন্য, লিল্লাহি একমাত্র আমার জন্য যে মসজিদে আসছে, ওই মানুষটাকে আল্লাহ পাক খুঁজে খুঁজে বের করবেন। এই মানুষটার ইবাদতের অনেক সময় লাগবে না, সে সংক্ষিপ্ত করে যদি নামাজ পড়ে, যদি তার ভিতরে তাকওয়া থাকে, এই সংক্ষিপ্ত নামাজটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিভাবে? আপনি সিজদা করবেন, আপনি রুকু করবেন, আপনি তিলাওয়াত করবেন, এই তিলাওয়াতের ভিতরে কি থাকবে যে আমার আল্লাহর চিন্তা করবেন, যে আমি আল্লাহকে দেখতেছি, এটা আমার আল্লাহর সাথে কথাবার্তা বলতেছি, আল্লাহর প্রেমে আমি মশগুল হচ্ছি। আমার এখানে আদবের খেলাফ হয়ে যাবে। নামাজে আরেকজন কি করতেছে আপনি এদিকে লক্ষ্যপাত করতেছেন না, যে আমি আমার আল্লাহর নামাজ পড়তেছি। এই প্রেম নিজের নামাজ পড়ে, ওই নামাজিকে আল্লাহ পাক বলতেছেন আমি ওই নামাজির জন্য অপেক্ষা করি যে নামাজি আমার সাথে সাক্ষাৎ করতে চায়। আমি ওই নামাজের জন্য, ওই সিজদাকারীর জন্য অপেক্ষা করি যে আমার কদমে সিজদা দিই। আমি তো আমার আল্লাহর কদমে সিজদা দিচ্ছি। আমি যদিও এটা টাইলস, যদিও এটা জায়নামাজ, কিন্তু আমার অন্তরের যে ফিলিংস, তাকওয়া, আমার যে ভিতরের যে ভয়, যে প্রেম, এটা হচ্ছে যে আমি তো এই টাইলসে সিজদা দিচ্ছি না, আমি সিজদা দিচ্ছি খুদ আমার আল্লাহর কদমে। এই ভয়, এই চিন্তা, এই প্রেম যাদের মধ্যে রয়েছে, তাদের নামাজ সিজদা দিতে দেরি, আল্লাহর কাছে পৌঁছাতে দেরি নাই। সুবহানাল্লাহ। আর এই মানুষগুলো যখন সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা দেখো, তোমরা তো বলছিলা মানুষ সৃষ্টি করার কি দরকার, এরা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, তারা পৃথিবীতে বেজাল করবে, দেখো আমার বান্দা কতটুকু সিজদা দিচ্ছে। তোমাদেরকে তো আমি পৃথিবীতে সৃষ্টি করেছিলাম হারুত এবং মারুত। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে অনেক লম্বা তাফসীর মনে পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুতকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছিলেন ফেরেশতা। হারুত এবং মারুতকে সৃষ্টি করার পর তারা তো আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, আল্লাহর বিভিন্ন ধরনের ইসম জানতেন, নাজ নিয়ামত জানতেন। মানুষকে তারা ফুফাক্কার দিলে সাথে সাথে মানুষের ফায়দা হতো। তারা যে রাস্তা দিয়ে যাইতেন, হাজার হাজার মানুষ তাদের সামনে চলে যেত। হঠাৎ করে একদিন হারুত এবং মারুতের সামনে একজন যুবতী সুন্দরী নারী তাদের সামনে পড়ল। হারুত এবং মারুত নূরের তৈরি ফেরেশতা, আসমান থেকে নামতেন, মানুষের ফায়দার জন্য ফুফাক্কার করতেন। যেই দিন তারা সুন্দরী নারী দেখলেন, তারা উভয় নারীর প্রতি আত্মহারা হয়ে তারা কি করলেন? জিনা করলেন। জিনা করার পর যখন তারা আসমানে উঠতে যাইবেন, আল্লাহর পক্ষ থেকে আসলো ওয়াল্লাহি ওয়াল্লাহি লানাত, তোমাদের প্রতি লানাত, তোমরা আর আসমানে আসতে পারবে না, তোমরা নাপাক হয়ে গেছো। তখন আল্লাহ পাক তাদেরকে বলতেছেন, তোমরা দেখো, তোমরা জানো, তোমরা অনুধাবন করো, আমার বান্দাদেরকে আমি আল্লাহ নূর দিয়ে বানাই নাই, আমি আল্লাহ তাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদের যে যৌবন শক্তি তোমরা সহ্য করতে পারো নাই ফেরেশতা হয়ে, কিন্তু আমার বান্দারা এভাবে জিনা করে না। আমার বান্দারা হালাল পন্থায়, আমার নবীর হাদিস হচ্ছে আন-নিকাহু নিসফুল ঈমান, আমার বান্দারা বিবাহের মাধ্যমে নেক আওলাদ জন্ম দেয়। সঠিক পন্থায়, শরীয়ত সম্মত পন্থায় আমার বান্দা সব কাজ করে, এরপর তার রিজিকের চিন্তা করে, এরপর শুধু তার চিকিৎসার চিন্তা করে। এত কিছুর পরেও আমার বান্দা সিজদা দেয়, আর এই বান্দার সিজদা দিতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি নেই। সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাদেরকে থেকেও, ফেরেশতাদের চেয়ে বেশিও আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে সম্মানিত করবেন? কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিনিন, যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের আল্লাহ পাক এভাবেই পুরস্কৃত করবেন, যারা সমস্ত ব্যস্ততার মধ্যেও আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে। তো আমাদের সামনে যেটা কুরবানি ঈদ আসছে, যাদের উপর আপনাদের কুরবানির ফল হয়ে গেছে, আপনারা কুরবানি যারা দিবেন, আপনাদের ভিতরে যেন এই তাকওয়াটাকে, যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি, আমার গরু সুন্দর, আমার গরু বড়, আপনি আনলেন গরু, একটা বাস্তব অভিজ্ঞতা, দয়ামির বাজার থেকে আপনি গরু খরিদ করেছেন, এই গরু আস্তে আস্তে গরুর দাম ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা চলে যায়। একজন বলতেছে এটার দাম কত? না বেশি নয়, ৮০,০০০ টাকা। আরেকজন বলতেছেন কেমন? চিন্তা করলেন একটু বাড়াইয়া বলি, ৮৫,০০০ টাকা। বাড়িতে আস্তে আস্তে ১ লক্ষ টাকা দাম বেড়ে যায়। এরপর
লন্ডন থেকে ভাই কুরবানির জন্য দিয়েছেন যে 1 লক্ষ টাকা দিয়ে তুমি কুরবানি দিবা, এই টাকা দিয়ে কি 75,000 বা 90,000 টাকায় গরু কিনছেন, বাকি 10,000 টাকা নাই। এখন এই যে কুরবানির যে তাকওয়া, আপনার জন্য আপনার ভাইয়ের কুরবানিটা হচ্ছে না, আপনি তার তাকওয়া নষ্ট করতেছেন। আল্লাহে আপনার এই ভুলের জন্য আরেকজনের কুরবানি কবুল হবে না, সাবধান, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। কুরবানি সম্পর্কে যত মাসলা মাসাইল রয়েছে আমরা আগামী জুমা জানবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ويا ذا القوة المتين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. हाथ जोड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो. या नफ्सी ला तक़नतु मिन ज़ल्लतिन अज़ूमत इन्नल कबाइर फिल गुफ़रानी कल्लबावे. या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग़ मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वसीअल कराम. अल्लाहुम्मा या हय्यु या क़य्यूम बिरहमतिका अस्तगीस. अल्लाह ताला বুক পরাশা নিয়ে তোমার দুয়ারে ভিক্ষুকের বেশে হাত বাড়িয়েছি। আল্লাহ এই মজলিসের মধ্যে তোমার ঘর তওয়াফ করনে ওয়ালা হাজি সাহেবরা হাত বাড়িয়েছেন। দাড়ি পাকনা মুরব্বী নওজওয়ান, আল্লাহ যুবক, আল্লাহ বেগুনা মাসুম বাচ্চারা হাত বাড়িয়েছেন। পর্দার অন্তরাল থেকে মা বোনরাও হাত তুলেছেন। আল্লাহ যার হাত তোমার দ্বারে পছন্দ লাগে তার হাতের ছেলে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জুমাবার দিন গনিমতের দিন, আল্লাহ কত মানুষের দোয়া আজকে তুমি কবুল করবা। এই মুহূর্তে কত মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে তার জাহান্নামের আগুন হারাম করতেছে। আল্লাহ খানায়ে কাবা আরাফার জমিনে, মুজদালিফার জমিনে, মিনায়, সাফা মারওয়ায় তোমার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে, উহুদের পাশে দাঁড়িয়ে, খন্দকের পাশে দাঁড়িয়ে কত মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে জাহান্নামের আগুন হারাম করতেছে। আল্লাহ তাদের দোয়ার সাথে আমাদের দোয়ার তাল্লুক করে দাও আর আমাদেরও মাফ করে দাও। হজ্জের মৌসুম যত বান্দা বান্দিরা তোমার বাড়ির মেহমান হয়েছেন তাদেরকে কবুল করো। আল্লাহ আমাদের তৌফিক দাও। বড় আশা করেছি তোমার বাড়ি যাব, সামর্থ্য নাই, তোমার কুদরত থেকে সাহায্য করো। আল্লাহ তোমার বাড়ি জিয়ারত না করি আমাদের খবরের ডাক দিও না মুনি। আল্লাহ অনেক ভাইরা বাবারা মা হারা বাবা হারা হাত বাড়িয়েছে। আল্লাহ চক্ষুটা বন্ধ করে যদি একবার চিন্তা করি, মা বাবা কত আপন, কিন্তু তাদেরকে অন্ধকার কবরে রেখে আসছে, আজ পর্যন্ত জানি না কেমন করে অন্ধকারে ঘুমায়। আল্লাহ আমাদের কবরবাসী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা আওলাদদের কারণে, আমাদের বেগুনার কারণে, আমাদের বেআমলির কারণে আমাদের মা বাবাদের দুনিয়া আখিরে বেইজ্জতি করিও না।
আয় আল্লাহ, এই কঠিন মুহূর্তে যখন মা বাবাদেরকে মানুষ পর মনে করে, আয় আল্লাহ আমাদের আওলাদদের কাছে আমাদের পর বানিয়ে দিও না। আওলাদ নিয়ামত বানিয়েছো, আওলাদ দিয়ে আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতুল সিলা বানিয়ে দিও। আয় আল্লাহ, অনেক বেমারির দোয়া দরখাস্ত রয়েছে, তোমার কুদরত থেকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, অনেক মুসিবত নিয়ে হাত বাড়িয়েছেন, তোমার কুদরত থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, আমার দাদি ইন্তেকাল করেছেন, মাফ করে দাও। আয় আল্লাহ, বারবার দোয়া করতেন আমি যেন বড় আলিম হই, তিনার জানাজা পড়াই। এভাবে কত মানুষের পরমাস রেখে থেকে আমাদের রেখে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের অনেক মায়ার মানুষ আজকে দুনিয়ার জমিনে নাই, তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, হজ্জের মৌসুম, কত মানুষের দোয়া কবুল করবা, আমাদেরও কবুল করে নাও। এই মজলিসের মধ্যে সব থেকে গুনাহগার আমি, সব থেকে নাফরমান আমি। আয় আল্লাহ, আমার কারণে তোমার মায়ার বান্দাদের হাত খালিয়াতে ফিরিয়ে দিও না। আয় আল্লাহ, পশ্চিম শাসরাম গ্রামের এনামুলের আব্বা অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে সুস্থ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।